আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শেরে গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহি আলহির সংক্ষিপ্ত কিন্তু অনুপ্রেরণামূলক ইতিহাস। তার জীবন, এলম, দ্বীনের খেদমত এবং আল্লাহর পথে ত্যাগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানলে ইনশাআল্লাহ আমাদের ঈমান আরও মজবুত হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যেন অন্যরাও এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ ছিলেন আধ্যাত্মিক সাধনার জগতে এক শীর্ষস্থানীয় অলিয়াল্লাহ। তিনি শরীয়ত ও মারেফাতের উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহর অলি হিসেবে পরিচিত ছিলেন। হিজরি ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে প্রায় ১২৮০ হিজরিতে তিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার লঙ্কাখলা গ্রামে শুভাগমন করেন। তার পিতা ছিলেন প্রখ্যাত আলেম আল্লামা মাওলানা শহর আলী রেজভী সুন্নি আল কাদেরী। ছোটবেলা থেকেই তিনি দ্বীনী শিক্ষা, কুরআন হাদিস ও তাসাউফের জ্ঞানে নিজেকে গড়ে তোলেন। তার জীবনের প্রতিটি ধাপে ইসলামের আলো। তিনি এমন এক সময়ে বাংলার জমিনে আগমন করেন যখন ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। মুসলিম সমাজে বহু সুন্নাত বিলুপ্ত হয়ে নতুন নতুন বিদআতের প্রচলন শুরু হয়েছিল। এই সংকটময় সময়ে আল্লামা গাজী আকবর আলী রেজভী বাতিল ফেরকার বিরুদ্ধে মুনাজারা করে সত্য ও সুন্নাতের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেন। তিনি সমাজে হাজারো মৃত সুন্নাতকে পুনর্জীবিত করেন এবং মানুষকে কুরআন ও সুন্নার পথে ফিরে আসার আহ্বান জানান। আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহর জীবন ও কর্ম আজও মানুষকে ইসলামের সত্য পথ অনুসরণে অনুপ্রাণিত করে। তিনি ১৭ বছর বয়সে স্থানীয় মাদ্রাসা থেকে প্রথম স্থান অধিকার করে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভারতে গমন করেন এবং আলা হজরতের প্রতিষ্ঠিত সোবহানিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। সেখানে তিনি কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেন। তিনি ছিলেন আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য ছাত্র। এলমে মারেফাত ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য তিনি শাহজাদায় আলা হজরত মুফতিয়ে আজম হিন্দ মুস্তফা রেজা খান রদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। তিনি তার পীর মুফতিয়ে আজম হিন্দ মুস্তফা রেজা খানের নিকট দীর্ঘদিন কঠোর রিয়াজত ও সাধনা করেন। তার অসাধারণ তাকওয়া, জ্ঞান ও আধ্যাত্মিক যোগ্যতায় সন্তুষ্ট হয়ে মুফতিয়ে আজম হিন্দ তাকে খেলাফত দান করেন এবং উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন।